এটি কোন দেশ যেখানে একটি রুটির দাম একটি লাক্সারি গাড়ির থেকেও বেশি হয়ে গেছে? আর বাংলাদেশের পানিপুরিতে কি এমন জাদু আছে যা দেখে বাইরের দেশগুলোর চোখে জল চলে আসে? তাছাড়া এটি কোন দেশ যেখানে একটি সিঙ্গারার দাম 2000 টাকা? আর যে সামোসা আপনি খুব আনন্দের সাথে খেয়ে থাকেন তা আসলে বাংলাদেশেরই না, তবে সেটি কোন দেশের? তো এবারের পর্বে খাবার সম্পর্কে এরকমেরই কিছু আকর্ষণীয় তথ্য জানতে চলেছেন, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর ভিডিওটিতে এখনই একটি লাইক করে দিন। কি করেছেন তো? তাহলে শুরু করা যাক। নাম্বার 9, পানিপুরি। এক জমানায় বাংলাদেশে 5 টাকায় 10টা পাওয়া যেত, কিন্তু আজকের দিনে বাংলাদেশে 20 থেকে 30 টাকায় 4 থেকে 5টা পাওয়া যায়। তাছাড়া আমাদের প্রতিবেশী দেশ ইন্ডিয়ার কথা বললে সেখানে 20 রুপিতে প্রায় 6 থেকে 8টি পানিপুরি পাওয়া যায়, যা আমাদের থেকে কিছুটা সস্তা। যদিও এটি আজও খুব বেশি দামি নয়, তবে আপনার যদি এটি দামি মনে হয় তবে ইউনাইটেড স্টেটের এই রেস্টুরেন্টের মেনু কার্ডটি দেখুন। এখানে 10 পিস পানিপুরির দাম $10, অর্থাৎ প্রায় 1200 টাকা, মানে 120 টাকায় একটা মাত্র পানিপুরি। আর পাকিস্তানের রেস্টুরেন্টের কথা বললে সেখানে 10 পিস পানিপুরির রেট 200 পাকিস্তানি রুপি, যা বাংলাদেশের হিসাবে প্রায় 90 টাকা। নাম্বার 8, রাস্তার ধারের চা। বাংলাদেশে আজকের দিনে রাস্তার ধারের এক কাপ চায়ের দাম 10 থেকে 20 টাকার মধ্যে। আর বাংলাদেশে ইদানিং যাবৎ চায়ের দাম কিছুটা বেড়েছে। তাছাড়া পাকিস্তানে এই রেট 100 PKR চলছে, অর্থাৎ আমাদের টাকার প্রায় 40 টাকা। যদিও আমেরিকা বা বাইরের দেশগুলোতে যেখানে মানুষ কফি খায় সেখানে চায়ের রেট $2 উপরে, অর্থাৎ এক কাপ চায়ের জন্য আপনাকে প্রায় 250 টাকা দিতে হতে পারে। আর যে টাকা দিয়ে আপনি বাংলাদেশে পুরো এক সপ্তাহ চা খেতে পারবেন। নাম্বার 7, সামোসা। একটি রিপোর্ট অনুযায়ী বাংলাদেশে প্রতিদিন কোটি কোটি সামোসা খাওয়া হয়, অর্থাৎ গড়ে প্রতিটি পরিবার প্রতিদিন সামোসা খায়। এই বিপুল চাহিদার কারণেই সামোসার দাম এখানে অনেক কম। আর তাই বাংলাদেশের কোথাও 5 টাকা পিস তো আবার কোথাও 10 টাকা, কিন্তু অন্য দেশগুলোতে সামোসার দাম অনেক বেশি হাই। যেমন ফ্রান্সে সামোসার দাম পিস প্রতি প্রায় 2100 টাকা, কানাডায় এটি 1600 টাকা, তো মালয়েশিয়ার মতো দেশে সামোসা 1300 টাকা পিস। কিন্তু আসলে সেই দেশে সামোসার দাম কত হতে পারে যেখানে সামোসা তৈরি হয়েছিল? ইরান যেখানে সামোসা জন্ম হয়েছিল সেখানে সামোসার দাম 200 টাকা। আর এই কথাটি জেনে আপনি সত্যিই অবাক হবেন যে সেখানে সামোসার ভেতরে আলু বা মটর থাকে না, বরং মিট বা মাংস থাকে। নাম্বার 6, মিষ্টি। ঢাকার মতো বড় শহরগুলোতে গাজরের হালুয়ার দাম 400 টাকা কেজি থেকে শুরু। আর যদি কোনো বড় রেস্টুরেন্টের কথা বলা হয় তবে সেখানে 600 টাকা থেকে 800 টাকা পর্যন্ত হতে পারে। কিন্তু পাকিস্তানে এই একই হালুয়ার দাম প্রায় 1600 রুপি, যা আমাদের বাংলাদেশি টাকায় প্রায় 700 টাকা। তাছাড়া আমেরিকায় আপনাকে 1 কেজি রসগোল্লার জন্য প্রায় 1400 টাকা দিতে হবে। আর যদি কানাডায় পাওয়া গাজরের হালুয়ার দামের কথা বলা হয় তবে তা 3000 টাকা থেকে 3200 টাকা পর্যন্ত প্রতি কেজি হয়ে থাকে, যা আমাদের দেশের টাকার তুলনায় প্রায় 10 গুণ বেশি। নাম্বার 5, পিৎজা। পিৎজা এমন একটি ডিশ যা আমাদের দেশের নয়, তবুও এর দাম বাংলাদেশেই কম। বাংলাদেশে যদি আমরা ডমিনোজ বা পিৎজা হাট বাদ দেই তবে সাধারণভাবে আপনি 200 থেকে 400 টাকার মধ্যে একটি ভালো মানের পিৎজা পেয়ে যাবেন, কিন্তু আমেরিকায় একটি পিৎজার দাম গড়ে 1000 টাকার উপরে। তাছাড়া ইতালি যেখানে পিৎজার জন্ম হয়েছিল সেখানে এক একটি পিৎজার দাম 4 থেকে 6 ইউরো পড়বে, অর্থাৎ প্রায় 700 থেকে 800 টাকা। নাম্বার 4, রুটি। কোনো দেশের মূল্যবৃদ্ধি চেক করতে হলে সেখানে রুটির দাম দেখা হয়। আর পাকিস্তানের রুটির দাম নিয়ে এতটাই সমস্যা হয়েছিল যে প্রধানমন্ত্রীকে রুটির দাম ফিক্সড করতে হয়েছিল। তাছাড়া পাকিস্তানের রুটির দাম প্রায় 20 পাকিস্তানি রুপি, যা আমাদের টাকায় 10 টাকার সমান। তাছাড়া বাংলাদেশেও রুটির দাম প্রায় একই রকমের, অথচ ইউএসএতে 5টি রুটি নেওয়ার জন্য আপনাকে প্রায় 190 টাকা খরচ করতে হবে, অর্থাৎ প্রতি পিস রুটির দাম 38 টাকা। তাছাড়া মধ্যপ্রাচ্যে এই দাম বাংলাদেশের মতোই, সেখানে 20 থেকে 30 টাকায় রুটি পাওয়া যায়। কিন্তু আফ্রিকান দেশগুলোতে রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রভাবে রুটির দাম অনেক বেড়ে গেছে। নাম্বার 3, চাল। প্রতিবেশী দেশ পাকিস্তানের চালের দাম 100 রুপির উপরে। আর আমেরিকা মহাদেশে মানুষ 1 কেজি চাল কেনার জন্য প্রায় 500 টাকা দেয়, যা আসলে আমাদের বাংলাদেশেরই পকেটে আসে, কারণ এই চালগুলো বাংলাদেশের অঞ্চলেই চাষ করা হয় আর বাইরের দেশে এগুলো ইম্পোর্ট করা হয়। নাম্বার 2, শাকসবজি ও ফলমূল। সবজির রেট দেখে বোঝা যায় জীবনযাত্রার খরচ কেমন। বাংলাদেশের টমেটোর রেট বর্তমানে 300 থেকে 400 টাকা প্রতি কেজি। তাছাড়া কানাডা ও ইউএসএতেও বর্তমানে টমেটোর দাম অনেক বেশি ঊর্ধ্বগতি। আর আপেলের ক্ষেত্রেও এই চিত্র একই রকমের। তাছাড়া কিউই ফলের কথা বললে বাংলাদেশে এর দাম প্রতি পিস 30 থেকে 40 টাকা হলেও নিউজিল্যান্ডে এর জন্য $2 থেকে $3 দিতে হয়। আর শকিং ফ্যাক্ট হলো নিউজিল্যান্ডে এটি ইতালি থেকে সাপ্লাই দেওয়া হয়। নাম্বার 1,
মদ ও মাংস। এখন পর্যন্ত আপনি যতগুলো উদাহরণ দেখেছেন তার মধ্যে বাংলাদেশে দাম ছিল কম এবং বাকি দেশগুলোতে দাম ছিল বেশি। কিন্তু এই পয়েন্টে ঠিক এর উল্টোটা। এই চার্ট অনুযায়ী বাংলাদেশে 1 লিটার ওয়াইনের রেট প্রায় 750 টাকা, আর একই প্রোডাক্টের রেট ইউএসএতে 1000 টাকা। আর পাকিস্তানে এই জিনিসের দাম 150 টাকা এবং ইরানের মতো দেশে এর দাম প্রায় 70 টাকা। আর এই জিনিসটি কতটা আশ্চর্যের তার আন্দাজ আপনি এই কথা থেকেই করতে পারবেন যে পাকিস্তানে মূল্যবৃদ্ধির আকাশচম্বী আর রুটির দাম কন্ট্রোল করতে হচ্ছে, সেখানে মদের রেট অনেকটা পানির মতো। এবার কথা বলি মুরগির মাংসের। বাংলাদেশে মুরগির মাংসের দাম 200 থেকে 250 টাকা কেজি, আর পুরো এশিয়ায় প্রায় একই হাল। যদিও ইউরোপ এবং আমেরিকা এই পয়েন্টেও অনেক এগিয়ে। সেখানে কিছু দেশ এমন আছে যেখানে মুরগির মাংসের দাম প্রতি কেজি 1000 টাকার উপরে। যদি আপনি এই চারটি ভালোভাবে খেয়াল করেন তবে আপনি মাঝখানে একটি লাল ডট দেখতে পাবেন, ওটা হলো সুইজারল্যান্ড, যেখানে মুরগির মাংসের দাম প্রায় 2500 টাকা প্রতি কেজি। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি কেমন হয়েছে তা কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করুন। আর আপনি যদি রহস্যের সমাহার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এবং পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করার জন্য। তো দেখা হচ্ছে নতুন কোনো পর্বে। ততক্ষণ পর্যন্ত কিপ দ্য নলেজ।